হযরত জিবরাইল আলাইহিস সালাম তখনও সিদরাতুল মুনতাহায়, আর ইউসুফ কূপের মধ্যে পড়ে যাবেন ভাব। আল্লাহ ওই সময় ফাআউহাল্লাহু ইলাইহি আন আদরিকা আবদি, আল্লাহ পাক জিবরাইলকে ওই সময় বলেন, জিবরাইল রে, আমার ইউসুফ কিন্তু পড়ে গিয়ে কষ্ট পাবে, এই জিবরাইল আমার ইউসুফ রে বাঁচাও। সময় বাকি মাত্র চোখের একটা পলক। জিবরাইল এত দূর, আর ইউসুফ কূপের মধ্যে পড়ে যাবেন ভাব। আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল আমার ইউসুফ রে বাঁচাও, নইলে চাকরি শেষ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফাআসরাতু ওয়া হাবাতু, আমি জিবরাইল আমার শরীরের সমস্ত শক্তিটা ব্যয় করে একটা দৌড় মারলাম। হাত্তা আরাস্তুহু বাইনাল উকুই ওয়ার রামি, হাত্তা আরাস্তুহু বাইনার রামি ওয়াল উকু, আমি ইউসুফ রে ওই সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় দিয়া সমস্ত শক্তি ব্যয় করে একটা দৌড় যে মারলাম, চোখের পলকে 7 তবক জমিন আসমান পাড়ি দিয়া প্রথম জমিনে এসে কূপের মধ্যে ঢুকে গিয়া কূপের নিচে থাকা পাথরটা হাতের মধ্যে নিয়া ফাআকাতুহু আলা সখরাতি সালিমা, ইউসুফ রে ধরে আস্তে করে পাথরের ওপর বসায়া দিলাম। জিবরাইল কত দ্রুত চলতে পারে বলেন, কি দ্রুত চলেন। সিদরাতুল মুনতাহা থেকে যে জিবরাইল চোখের পলকে জমিনের কূপের মধ্যে আসতে পারে, অথচ মাত্র জিবরাইলের পাখা 600 পাখাওয়ালা জিবরাইলের গতিটা যদি এত বেশি হয়, যেই ফেরেশতার শরীরে 18,000 পাখা, ওই ফেরেশতা কত দ্রুত দৌড়াইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? কেন বললাম? তাফসিরে রুহুল মাআনির মধ্যে 10 নম্বর খণ্ডে 410 নম্বর পৃষ্ঠা একটা বর্ণনা আসছে, ওয়া ইন্না লিল্লাহি তাআলা মালাকা ইউকালু লাহু হিজকিয়াইল, আল্লাহর একজন ফেরেশতা আছে, এর নাম হলো হিজকিয়াইল। হিজকিয়াইল এক ফেরেশতা, যেমন জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এমন একজন ফেরেশতার নাম হিজকিয়াইল। লাহু 18 আলফা জানাহ, ওই ফেরেশতার শরীরে জিবরাইলের মতো মাত্র 600 পাখা না, ওই ফেরেশতার শরীরের মধ্যে পাখা হলো 18,000। মা বাইনাল জানাহি ইলাল জানাহি 500 আম, এই জমিন থেকে আসমানটা যত দূর, একটা পাখা থেকে আর একটা পাখার মাঝখানে আবার এত বিরাট বিরাট খালি জায়গা, এমন জায়গা নিয়ে 18,000 পাখা বিশিষ্ট ফেরেশতার নাম হযরতে হিজকিয়াইল। বলেন তো ওই ফেরেশতা কত বিশাল বড় এবং ওই ফেরেশতার গতিটা কত বেশি হতে পারে। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝিরে ঘন ঘন জোড়া, সাড়ে 3 হাত নৌকার খাঁচা, মন মাঝিরে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝিরে হাত হইল গুড়ারে, মন মাঝি খবরদার আমার তোরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার।
গলা ছেড়ে কণ্ঠ ছেড়ে আওয়াজ করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। 2 মিনিট আগে যেটা ছিল ওটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে আজকের দিনই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। যদিও মাহফিলটা খুব ছোট, মানুষের আগমনও কম, কিন্তু মাহফিলটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলোর ওয়াজের রুচি ঠিক করে দেন। আমিন বলেন, আরো জোরে কেন আমিন। আমি যে দোয়াটা করছি, সারা বাংলাদেশে গবেষণা করে আমার কাছে একটা রেজাল্ট বের হয়েছে। যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ওদিক সাতক্ষীরা, এই এলাকার মানুষগুলোর ওয়াজের রুচি একরকম, আর সারা বাংলাদেশের মানুষের ওয়াজের রুচি আরেক রকম। কি পার্থক্য? সারা বাংলাদেশের মানুষ বয়ান চায়, আমলি বয়ান, আর এই এলাকার মানুষ চাই কৌতুক। ঠিক না? কথা কয় না, মানে আলতু ফালতু সময় নষ্ট যদি করতে পারে, ভাইরাল বক্তা। এবং সে সমস্ত বক্তাদের স্টেজে ভরা মানুষ। 2 ঘন্টা বয়ান করবে, একটা আমলের সবক পাবেন না। কিন্তু এটা আমি হিসেবে বলতেছি না, আমি আমার গবেষণায় বলতেছি। এই এলাকা অনেক বড় বড় আলোচক আসেন, যারা মানুষকে আমলের কিছু সবক দিবেন। এগুলো শোনার মতো মানুষের খুবই অভাব পড়ে। মুষ্টিময় কিছু মানুষ আছে যাদের রুচি ঠিক আছে, তারা গিয়ে বয়া থাকে। এজন্য আমার এদিকে এসে বয়ান করতে ভয় লাগে, মারাত্মক ভয় পায়। কি ভয়? কারণ এই এলাকার মানুষের সাথে আমার রুচির মিল তেমন হবে না। আমি তো আর তাহিরি আঙ্কেল না যে আমি নাচানাচি করতে আসছি। আমি তো আর হিরো আলম না যে কৌতুক করতে আসছি। যদি ওগুলো দেওয়া যায় তাহলে তো সারা রাত রিল্যাক্সে বয়ান করা যায়। আমি অগ্রিম আপনাদেরকে বলে নিচ্ছি, আমার দ্বারা এগুলো হবে না। যে কয়জন মানুষ আসছেন, যদি এমন কারণ নিয়ে থাকে, আল্লাহর রাস্তায় উঠে যেতে পারেন। আমি অগ্রিম বলছি, বয়ানের মাঝখানে আমার ব্যক্তিগতভাবে সময় অপচয় করা আমার অভ্যাস না। নিজের থেকে যে বানিয়ে বানিয়ে কিছু বয়ান করব, এই যোগ্যতা আমার নেই। এজন্য আকাবের ও আসলাফ কোরআন এবং সুন্নাহ থেকে যেগুলো পড়ি, ওগুলো কিছু আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আপনাদের ইচ্ছা থাকে কিছু আমলের নিয়তে বসার, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তবে রুচি সবাই ঠিক করা দরকার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সহ আশপাশের সবাইকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ পাক বলেন, ওয়াসাবিকু বিল খায়রাত, নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ পাক বলেন নেক আমলে প্রতিযোগিতা লাগাও। কিন্তু আমাদের মানুষের প্রতিযোগিতা
দুনিয়ার পেছনে। কে বিরাট বড় অট্টালিকা হাঁকাতে পারবে সেই ব্যস্ততায় সবাই বিজি। কার দোকানটা বিশাল বড় হবে সেই ব্যস্ততায় বিজি। কে বড় বড় শিক্ষিত হতে পারবে এ কাজে ব্যস্ত। কে বড় বড় মালদার হতে পারবে এ কাজে ব্যস্ত। কিন্তু আখিরাতে বড় পুঁজিওয়ালা হবে এমন মানুষের বড্ড অভাব। সারা দিন রাত আমরা পরিশ্রম করি দুনিয়ার পেছনে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে যে আল্লাহ ডাকেন, মুসলমানের ওই ডাকে সাড়া দেওয়ার টাইম নাই। অথচ নেতা যদি ডাক দেয়, কাপড় খুললা জাঙ্গা খুললা দৌড়, কথা কয় না। কিন্তু আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজে তারা ডাকেন, তার সময় নাই। আমাদের কাছে দুনিয়াটা এত প্রিয় হয়ে গেছে। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। যারা ঈমানদার তাদের অন্তরে সবচেয়ে মায়া কার? আরো আস্তে করুন, জোরে বলেন কার? আল্লাহর মায়া বেশি। এখন আমরা যারা এখানে আছি, আমি একটু পরীক্ষা নেই, বলেন তো আমাদের অন্তরে মায়া কার বেশি, আল্লাহর না দুনিয়ার? ডাহা মিথ্যা কথা। আল্লাহর মায়া আমাদের মধ্যে দুনিয়ার চাইতে বেশি প্রিয় নয়। আপনার সন্তান যদি অ্যাক্সিডেন্টে পড়ে থাকে, নামাজের ওয়াক্ত চলে যায়, নামাজে যাবেন না সন্তান দেখবেন? নামাজে যাবেন? আমার তো বিশ্বাস হয় না। সন্তানের কাছে আগে যায়, কারণ আমার সন্তান আগে নামাজ পড়ে। তাহলে বোঝা গেল আমাদের অন্তরে আল্লাহর চাইতে সন্তানের মায়া বেশি। 5 লক্ষ টাকা যদি হারিয়ে যায়, হার্ট অ্যাটাক, শেষ, লাশ। 5 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, কোনো কষ্ট নাই। কথা বলেন। তাহলে আল্লাহর মায়া বেশি না দুনিয়ার মায়া বেশি? দুনিয়ার মায়া বেশি। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, বান্দা, তোমার স্মরণে আল্লাহর জিকির বেশি রাখো। তোমার স্মরণে জিকির বেশি থাকবে কার? কিন্তু আমাদের স্মরণে, আমাদের জবানে, আমাদের মিশনে আল্লাহর চাইতে দুনিয়ার জিকিরটা বেশি। যুবক যুবতীদের 24 ঘন্টার জিকির হলো মোবাইলের ফেসবুক। মুরব্বীদের 24 ঘন্টার আমলে ফিকির হলো আকিজ বিড়ি। কথা গান। ঘুম থেকে উঠেই আগে টান, ঘুমে যাওয়ার আগেও টান। তাহাজ্জুদের সময় আগের জামানায় রাত 3টার সময় আশপাশের বাড়িতে মুরব্বীরা উঠতো তাহাজ্জুদের নামাজে, আর এই জামানায় উঠে 3টার সময় উঠে বিড়ি টানে মুরব্বী। কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে শুনো, তোমার জিকির আমি আল্লাহর স্মরণটা সবচাইতে বেশি রাখবা। আল্লাহর জিকির করার মতো টাইম আমাদের এখন হয় না। মুরব্বী মানুষ দোকানে, চায়ের দোকানে বসে বসে সারাদিন শুধু কি এর জিকির, বৈশা বৈশা জিকির করে। কি ও খারাপ, ও চোর, ও বাটপার, ও সিটিংবাজ, ও 2 নাম্বার। আর ওই মুরব্বী শুধু হাসান বসরি। সবাই খারাপ। তো মুরব্বী আপনি যদি এত ভালো হন, তো দোকানে বসে, চায়ের দোকানে বসে যে গীবত করেন, আপনি কতটুকু ভালো? ও চুরি করে যদি অপরাধী হয়, আপনি গীবত করে সমান অপরাধী। ও যদি খারাপ হয়, তুমিও খারাপ। আপনার আমার এই সময়টা তো গীবত করার সময় নয়। এই সময়টা তো হাতে তসবিহ নিয়ে জিকির করার সময়। আমরা তো সময়ের মূল্যায়ন করি না। অন্য জাতিরা সময়কে এত মূল্যায়ন করে। আপনি যদি চীন দেশে যান, জাপানে যদি যান, আমেরিকা যদি যান, সবাই নিজের কাজে ব্যস্ত। কেউ কাউকে নিয়ে পড়ে থাকার টাইম নাই, নিজের কাজে ব্যস্ত।
আর আমাদের এই অঞ্চলটা বিশেষ করে এই অঞ্চলের মানুষের সারা দিনের কাজ কিভাবে কারে কাটি দেওয়া যায়, হ্যাঁ না, কিভাবে তাকে নামানো যায় এই চিন্তায় ব্যস্ত। আচ্ছা, আমি সরল একটা প্রশ্ন করি আপনাদের, কাউকে ক্ষতি করে আপনার লাভটা কি? বলেন, কারো ক্ষতি আপনি করে ফেললেন, মনে করেন একটা লোক চাকরি পাচ্ছিল, আপনি তার নামে মিথ্যা কথা বলে একটা মামলা দিয়ে চাকরিটা নষ্ট করে দিলেন, আপনার লাভটা কি? তার তো ক্ষতি হলো, সে আমার মুসলমান ভাই, তার ক্ষতি হলো, তোমার তো লাভ হলো না। তোমার কি হলো জানো? জবান দিয়া একটা মানুষের নামে মিথ্যা অপবাদ দিলা। আল্লাহ বলেন, বান্দারে শোনো, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, কোন বান্দা যদি অন্যায়ভাবে কোনো নিরপরাধ নারীর ওপরে মিথ্যা অপবাদ দেয়, সে নারীও হতে পারে পুরুষও হতে পারে, যদি মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষমান। আর দুনিয়াতে 80টা বেত্রাঘাত তাকে করা হবে। আমাদের সময়ের তো মূল্য নাই, শুধু গীবত শেকায়েত করে 10টা মিনিট আপনি টাইম পাস করলেন। মনে করেন আপনি 10 মিনিট একজন মানুষকে নিয়ে গীবত করলেন, আপনার তো কোনো লাভ হলো না, কিন্তু লস একটা হয়েছে। কি লস? আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আপনি যারে নিয়ে গীবত করেন সে তো আপনার সামনে নাই, কে আপনারে ধরবে? যারে নিয়ে সমালোচনা করলা সে তো তোমার সামনে নাই, কিন্তু আল্লাহ বলেন তোমার সামনে ওই বান্দা না থাকলেও আমি আল্লাহ আমার পাঠানো 2 জন ফেরেশতা কেরামান আর কাতিবিন তোমার ডানেও আছে বামেও আছে। তো আল্লাহ থাকলে কি সমস্যা? আমগো তো ভয় টয় নাই, থাকলে কি সমস্যা? আল্লাহ বলেন কি সমস্যা এখন তুমি বুঝবা না, তবে কি সমস্যা হবে সূরা কফের মধ্যে খুঁজেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জবান দিয়ে আপনি যা বলবেন সাথে সাথে ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে, সাথে সাথে তোমার আমলগুলো লিপিবদ্ধ হয়ে যায়। এই আয়াতের তাফসিরে বলা হয় শুধু এমন নয় যে গুনাহ করছে এটা লেখা হয়, শুধু এমনটা নয়, এই জবান দিয়ে আপনি যা বের করবেন, হাত্তাকে আকালতু যাহাবতু রাআইতু করবতু করবতু যাহাবতু জালাস্তু, আপনি যদি বলেন আমি খেয়েছি, পান করেছি, দেখেছি, লিখেছি, সব লিপিবদ্ধ হয়। এই জবান দিয়ে যা বলবেন, ভালো বলেন খারাপ বলেন, ভালো খারাপ কোনোটা না বলেন, সব লিপিবদ্ধ হয়ে যায়। অতএব মুরব্বী, এই জবান দিয়ে যখন একটা মানুষের বদনাম আপনি বলতে যাবেন, মনে রাখবেন এই জবান দিয়ে একটা কথা যে বের হলো, প্রতিটা শব্দে শব্দে এক একটা কবিরা গুনাহ, বিনিময় 7000 বৎসর জাহান্নাম। তাহলে যার আপনি ক্ষতি করলেন হয়তো দুনিয়াতে সামান্য ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু তুমি যে একটা গীবত কইরা 7000 বৎসর জাহান্নামের ক্ষতি করলা, নিজের সারা জীবন জাহান্নামে অন্তত 7000 বৎসর পর্যন্ত নিজেকে তৈরি করে রাখলা, ক্ষতি কি তুমি তারে করছো না নিজেরে করছো? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, আমার রব যখন আমাকে মেরাজে নিয়ে যাচ্ছিলেন, আমি যখন জিবরিলের সাথে মেরাজে রওনা হলাম, মারারতু বিকওমিন, আমি এমন একটা জাতির পাশ দিয়ে অতিক্রম হলাম যাদের লাহুম আযফারুম মিন নুহাস, তাদের হাতের মধ্যে হিংস্র প্রাণীর মতো লোহার লোহার নখ তাদের হাতের মধ্যে ছিল। কি করতেছিল তারা? ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের ওই হাতের আঙ্গুলের নখ দিয়া মুখের মধ্যে এভাবে খামসাচ্ছিল,
বুকের মধ্যে এমন ভাবে গোশতের টুকরাগুলো খামছে, সব ছিটতেছিল। আমি জিজ্ঞেস করলাম, মানহা উলা ইয়া জিবরিল, এই জিব্রাইল, এই মানুষগুলো কারা? এত কঠিন শাস্তি তাদের দেওয়া হয় যাদের মুখের গোশতগুলো নিজেরা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, শরীরের বুকের গোশতগুলো যারা ছিঁড়ে ছিঁড়ে খামছে, এভাবে নষ্ট করছেন, নিজের কষ্ট দেয়। জিব্রাইল রে, এই মানুষগুলো কারা? মায়ার নবী আমার বলেন, ওগো মুহাম্মদ, হা উলাই হুম আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, মানে গীবত করত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইজ্জতের মূল্য দিয়েছেন অনেক, মানুষের ইজ্জতের দাম অনেক বেশি। হ্যাঁ, একজন রিকশাওয়ালা ও যদি মুসলমান হয়, ওর মর্যাদাও আল্লাহর কাছে কাবার চাইতে বেশি। সুবহানাল্লাহ, কালকে বুঝেন গিয়ে একজন মুসলমান যদি সে কৃষক হয়, সে যদি মজদুর হয়, রিকশাওয়ালা ভ্যানওয়ালাও যদি হয়, মুচি মেথরও যদি সে মুসলমান হয়, তার মর্যাদাও আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি, এমনকি আল্লাহ পাকের ফিরিস্তার চাইতেও বেশি। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিয়া শোনো, ফিরিস্তারা একদিন আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে আসছে, ফিরিস্তারা একদিন আল্লাহকে বলেন, ওগো রব, খালাকতা বানি আদম, আপনি তো মানব জাতিরে বানাইলেন, ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া কুল্লাহা, পুরা দুনিয়া তো আপনি মানুষের দিয়া দিলেন, ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াতাযাওয়াজুন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া হুম ইয়াতামাত্তাউন। এই মানব জাতিরে পুরা দুনিয়া তো দিয়া দিলেন, এরা দুনিয়ার নাজ ও নিয়ামত খাচ্ছে, এরা পান করে, বিয়ে শাদী করে, উপভোগ করে, শীত গরমের স্বাদটা তারা গ্রহণ করে, বসন্তের ছোঁয়া হিমেল হাওয়া তারা উপলব্ধি করে, কত না আরাম আয়েশের মধ্যে মানুষের জীবনটা কাটছে। ওগো আমার রব, আমরা ফিরিস্তা এত আমল করেছি, আমরা তো এত ইবাদত করি, অনেক ফিরিস্তারা এমন আছেন সৃষ্টির পর থেকে যে তারা সিজদায় পড়ে আছেন, আজও পর্যন্ত তারা মাথা উঠাননি। অনেক ফিরিস্তা এমন আছেন সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত তার রুকুতে আছেন, আজও মাথা উঠাননি। অনেক ফিরিস্তা এমন আছেন তাদের সৃষ্টির পর থেকে যারা তাসবিহ পড়ছেন, আজও পর্যন্ত তারা তাসবিহটা বন্ধ করেনি। আর আপনি আমি তো বছরের পর বছর চলে যায়, আল্লাহর জিকির করার টাইম পায় না। তো ফিরিস্তারা কয়, আল্লাহ বুঝাতে চায়, এই মানব জাতি তো আপনার ইবাদত করে না, অথচ এদেরকে পুরো দুনিয়া দিয়ে দিলেন আপনি, আর আমরা এত ইবাদত করলাম, আমগো ফিরিস্তারে তো আপনি আল্লাহ কিছুই দিলেন না। ও আল্লাহ, এজন্য আমাদের ফিরিস্তাদের একটা দফা দাবি আছে। কি দাবি কও? আল্লাহ, মানুষে যে আপনি দুনিয়া দিলেন, এ দুনিয়াটা ওদেরই থাক, অসুবিধা নাই, কিন্তু আমগো ফিরিস্তারে একটা জিনিস দিয়া দেন। কি জিনিস? এই যে আপনি জান্নাত বানিয়েছেন, এই যে আল্লাহ নাহাদিন আকুলু মিনহা ওয়া নাশরাব, এই জান্নাতটা আমগরে দিয়া দেন। মানুষের দুনিয়া দিলেন, ওটা দুনিয়া ওদেরই থাক, আর এই জান্নাতটা আমাদেরকে আপনি দিয়া দেন। আল্লাহ কি আজীব জবাব দিলেন! আল্লাহ বলেন, ওয়া বিইজ্জাতি ওয়া জালালি, এই ফেরেশতা আমি আল্লাহর ইজ্জত আর জালালিয়াতের কসম, লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। এর ফেরেশতারা রে, আমার এই মানব জাতি রে আমি আল্লাহ বানিয়েছি নিজের কুদরতি হাত দিয়া, আর তোমাদেরকে ফেরেশতাদেরকে বানিয়েছি কোন হও শব্দ দিয়া। আমি বলেছি হও, তো তোমরা হয়ে গেছো। মানব জাতিরে কোন শব্দ দিয়া বানাই নাই, মানব জাতিরে বানিয়েছে আমার কুদরতি হাত দিয়া তথা সম্মান দিয়া। এরে ফেরেশতারা শোনো, তোমাদের যত সম্মান দেব না কেন, এই মানব জাতি যাদেরকে সম্মান দিয়া বানাইলাম, আমার এই মানব জাতির মধ্যে যারা ঈমানদার, তাদের যে মর্যাদা, এত মর্যাদা আমার কোন ফেরেশতাদেরকে আমি কোশ্চেন কালেও দেব না। তাহলে একজন মুসলমানের ইজ্জতের দাম কাবার চাইতে কম না বেশি?
বলেন না ভাই, কম না বেশি? বেশি যদি হয় তাহলে একজন মুসলমান যার নিয়ে আপনি গীবত করেন ওই মুসলমানের দাম তো ফিরিস্তার চাইতেও বেশি। কথা কয় না? ফিরিস্তার চাইতে যদি তার দামটা বেশি হয়, ফিরিস্তারে নিয়ে তো গীবত করার তোমার সাহস নাই, তাহলে ফিরিস্তার চাইতে দামি মানুষটারে নিয়ে তুমি কেমনে গীবত করো কও? হুজুর এই ভ্যানওয়ালার মর্যাদা ফিরিস্তার চাইতে বেশি? অবশ্যই বেশি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অনেক সম্মানিত করেছি। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার তাদের সম্মান অনেক বেশি। ফিরিস্তার চাইতে ঈমানদারের দাম বেশি। হোক সে রিকশাওয়ালা, হোক সে ঠেলাওয়ালা, হোক সে মুচি, হোক সে মেথর, যদি মুসলমান হয়, ঈমানদার হয়, ওর দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি, ফিরিস্তার চাইতেও বেশি। শুধু তাই নয়, আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাব সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল একদিন ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা শরীফ তওয়াফ করেন, আর কাবাকে লক্ষ্য করে বলছেন, রে কাবা, মা আহসানাক ওয়া মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক। কোন রিওয়ায়াতে আসছে মা আতিয়াবাক ওয়া মা আতিয়াবার রিহাক। নবী বলছেন, কাবা তুমি কতই না দামি, কত না সম্মানী, তুমি কি মান আর মর্যাদা তোমার। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বলেন, এই কাবা শোনো, তোমার যতই দাম, যতই মান, যতই সম্মান, যতই ইজ্জত আর দাম, আরে কাবা, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর নামে কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন, আরে কাবা তোমার যতই দাম, লা হুরমাতুল মুমিন ইনদাল্লাহ আযম মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু। আরে কাবা শোনো, তোমার যতই দাম আর সম্মান হোক না কেন, আমার একজন ঈমানদার উম্মতের মর্যাদা তুমি কাবা তোমার চাইতে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। শুধু মুসলমানের দাম নয়, নবী বলেন ওয়া মালুহু ওয়া দামুহু, মুসলমানের রক্তের দামও কাবার চাইতে বেশি, মুসলমানের সম্পত্তির দামও কাবার চাইতে বেশি। যদি তাই হয়, ইলেকশনের সময় আওয়ামী লীগ বিএনপিরে পিটায়, বিএনপি আওয়ামী লীগের পিটায়, দুই দলের হামলায় আমজনতার গাড়ি পোড়ায়, দোকান পোড়ায়, মনে রাখবেন কাবা শরীফে আগুন ধরায়া দিলে যত বড় অপরাধ, একজন মুসলমানের দোকানে আগুন লাগানো তার চাইতে বড় অপরাধ। দুনিয়ার নোংরা রাজনীতির কবলে পড়ে আমজনতার গাড়ি পড়ে, আমজনতা জীবন হারায়। এজন্য আমি বলি, একজন মুসলমানের রক্তের দাম যদি কাবার চাইতেও বেশি হয়, ফিরিস্তার চাইতেও যদি দামি হয়, তাহলে আমি একথা সুস্পষ্ট করে বলতে পারি, গত সরকারের আমলের, স্বৈরাচার সরকারের আমলে শাপলার চত্বরে আমগো আলেমদের বুকে যারা গুলি চালিয়েছ, নবী প্রেমিকদের বুকে যারা গুলি চালাইছ, তাদের এই এলাকাতে আছো, তাদেরও মনে রাখা দরকার, কাবার দিকে গুলি মারলে, কাবার দিকে ঢিল মারলে ও যেমন মুসলমান থাকে না, ইমানদার নবী প্রেমিকদের বুকে যারা গুলি চালাইছে তারাও একটাও মুসলমানের জাত না। একজন মুসলমানের সম্মান, তার ইজ্জতের দাম কাবার চাইতেও বেশি, তার রক্তের দাম কাবার চাইতেও বেশি। মুসলমানের গীবত যে আপনি করেন, গীবত করার সাথে সাথে তার হক নষ্ট করার একটা গুনাহ হয়, হক নষ্ট করার একটা গুনাহ হয়। তাফসীরের কিতাবের মধ্যে আসে, কিয়ামতের ময়দানে ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়ামা ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত পশু পাখি জীবজন্তুকে হাজির করবেন। আমরা তো মনে করি কিয়ামতে শুধু মানব জাতি উঠবে, পশু পাখি উঠবে না, ভুল কথা। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকেও জাগ্রত করা হবে, জীবন্ত করা হবে, করায়া আল্লাহ হাজির করবেন। কি করবেন? ফায়ুকযা বাইনাহুম, পশু পাখির মধ্যে এবার একটা বিচার আচার হবে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মাই মিনাল করনা,
পৃথিবীতে যেই পশু পাখির শিং ছিল, যে পশুর শিং ছিল, তাদেরকে আল্লাহ দাঁড় করাবেন, দাঁড়াও, দাঁড়ায় যাবে। অপরদিকে দুর্বল পশুকেও বলবেন যে তুমিও দাঁড়াও। শিংওয়ালা পশু দাঁড়ায়া, সিংহীন দুর্বল পশুও দাঁড়িয়েছে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এই সিংওয়ালা, দুনিয়াতে দুর্বল রে কতটা গুতা মারছিলি ক? ও বলবে, আল্লাহ জীবনে তো গুতা টুতা মারি নাই। আল্লাহ বলবেন, এই দুর্বল তুমি কয়টা গুতা মারছিল তোমার? আল্লাহ বেশি না, মাত্র 333টা। আল্লাহ এখন বলবেন, দুর্বল রে তুমি শক্তিশালী হও। আর শক্তিশালী পশুরে বলবেন, তুমি দুর্বল হও, একেবারে দুনিয়ার মতো সমান হয়ে যাও। এরপর আল্লাহ দুর্বল রে বলবেন, তোমার 333টা দুনিয়াতে যে মেরেছে, আজকে কিয়ামতের ময়দানে ওরে দুর্বল বানাইলাম, তোমার শক্তিশালী বানাইলাম, আজকে তুমি প্রতিশোধ নাও। তুমি 333টা গুতা মারো রে। এজন্য আমি বলি, সমাজের নিঃস্ব মানুষগুলারে কখনো দুর্বল মনে কইরেন না। সমাজের গরিব মিসকিন অসহায় দুস্থ মানুষগুলোরে কখনো অসহায় মনে কইরেন না। কারণ শক্তিশালী সম্পদশালী ক্ষমতাশীলদের সাথে থাকে তার ক্ষমতা আর টাকা, আর দুর্বলদের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। দুর্বল হয়তো প্রতিশোধ দিতে পারবে না, কিন্তু দুর্বল আল্লাহর কাছে যে দোয়াটা কইরা ছাইড়া দিছে, তুমি বিরাট বড় শক্তিশালী, ভ্যানের তলে পইরা মরবি তুমি, কেউ বাঁচাতে পারবে না। রিকশার তলে পড়ে মারা যায়, ট্রাকের নিচে পইরা কেরা কুত্তার মতো পিষে যায়। কত কয় না? ভাবতেছেন হুজুর আমাদের তো পাওয়ার আছে, পাওয়ার থাকতে আবার সমস্যাটা কি? এখান থেকে কয়েক মাস আগে যারা বিরাট বড় পাওয়ারফুল ছিল, আজ তারা রাস্তায় সুন্দর করে হাঁটতেও পারে না। আমরা যখন কারাগারে ছিলাম, আমার নামে তো মামলা দিছিল ককটেল বিস্ফোরণ মামলা। বাইতুল মোকাররমের সামনে আমরা ককটেল মারছি। চিন্তা করেন, জীবনে ককটেল চোখেই দেখি নাই। মামলা খেয়ে 2.5 মাস মামুর বাড়ি থেকে আসলাম। আমরা 50 জন আলেম একসাথে, মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, আমির হামজা সাহেব, সাখাওয়াত সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, সবাই আমরা একসাথে কাশিমপুর হাই সিকিউরিটি 4-এ। তা আমরা প্রতিদিন দুপুর বেলায় আল্লাহর কাছে দোয়া করতাম, কিছু তাসবিহাত পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, বলতাম, আল্লাহ এই জালেমের পক্ষে তো এনএসআই আছে, ডিবি আছে, এসবি আছে, ডিজিএফআই আছে, আর্মি, র্যাব, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, সব কিছুই তো এদের সাথে তো পাঞ্জা লইরা আমরা পারবো না, আমরা বড্ড দুর্বল। আমাদের সন্তানগুলো খানার টেবিলে বসে থাকে, কখন বাবা আসবে। আমাদের মা বাপরা অপেক্ষায় থাকবে কখন সন্তান ফিরে আসবে। আমাদের ঘর থেকে যারা বাহির করে দিল, ঘরের খানা যারা বন্ধ করে দিল, আল্লাহ ওদের বেলায় প্রতিশোধ নেওয়ার মতো কোনো শক্তি আমাদের নাই। তবে আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম, এই জালেমের বিচারটা আমাদের চোখেই তুমি দেখাইও। আল্লাহ পাকের মেহেরবানি এমন বিচার দেখাইলো, শেখ হাসিনা দুপুর বেলায় খাওয়ার সময়টাও পায় না। দুর্বলদের দুর্বল মনে কইরেন না। আজকে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারে, এই চট কইরা ঢুকে যাবো বাংলাদেশে, চট কইরা ঢুকে যাবো। বললাম আই ওয়েলকাম, শুধু বাংলাদেশে আসো। ওলামায়ে কেরামকে যেভাবে নির্যাতন করেছো, আমজনতার এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে বিরাট এক বিস্ফোরণ হলো, আমরা করেছিলাম। এই বিস্ফোরণটা তো শুধু আমরা করি নাই, হ্যাঁ আমরা মাঠে নেমেছি ঠিক, কিন্তু এই বিস্ফোরণটা তো সূচনা আমরা করি নাই। হুকুম হয়েছে কার? আল্লাহর হুকুম। অতএব দুর্বলদের দুর্বল মনে করেন না। সে আপনারা কিছু করতে পারবে না বলে থাপ্পড়টা যে মারেন, গীবতটা যে করেন, হিংসাটা যে করেন, তার বিয়ে ভেঙে দেন, তার উন্নতির সকল দ্বারগুলো রুদ্ধ করে দেন। আল্লাহ একজন আছে, जैसी करनी वैसी भरनी, ना माने तो करके देख, জান্নাত ভি হে দোজখ ভি হে, না মানে তো মরকে দেখ। আপনি যেমন করবেন তেমন পাবেন, আপনি যেমন আচরণ করবেন ঠিক তেমনটাই আপনার উপর আবার রিপ্লে আসবে। বলটা যদি আপনি বিল্ডিং এ মারেন,
এই বলটা আবার ফিরে আপনার কপালে লাগবে। অতএব কারো ক্ষতি করার আগে এটা মাথায় ঢুকাবেন, আজ আপনি হয়তো প্রকাশ্যভাবে সাময়িক সময় তারে ক্ষতি করলেন, কিন্তু চূড়ান্ত ক্ষতি করনেওয়ালার মালিক কে? আল্লাহ তো আছে। কিয়ামতের ময়দানে সমস্ত দুর্বলদের সামনে সবলদের বিচার হবে, সিংওয়ালার বিচার। আর এক রাওয়ায়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ইউখাযু বিয়াদিল আবদি আওয়াল আমাতি ইয়াউমাল কিয়ামা এভাবে হাত তুলে ধরা হবে। সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে এমন হাত তুলে ধরবে, আমি নাইম ভাইয়ের হাত যেমন তুলে ধরলাম, ফেরেশতারা প্রত্যেকটা মানুষের হাত এভাবে কিয়ামতে তুলে ধরবে। পুরা হাসরবাসীর সামনে মানব জনগণ হাজির, আল্লাহ তুলে ধরবেন ফেরেশতাদের দিয়া। এবার সিদ্ধান্ত আসবে, ঘোষণা আসবে ফেরেশতাদের পক্ষ থেকে, আলা ইন্না হাদা ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান অমুক। ঘোষণা দিবে পুরা হাসরবাসীর সামনে, এই হাসরবাসীরা, এটা অমুকের সন্তান অমুক। মান কানা লাহু মাজলামাতুন ফালিয়াজি, আসো ও কার কার হক নষ্ট করেছে, আসো আজকে হিসাব কিতাব হবে। ভাবতেছেন তোমার পীর তোমারে তরা লয়ে যাইব গা, পীরেরও হাত এমনি তুলে ধরা হবে, কেউ ছাড় পাবে না। আমি পীর বিরোধী মানুষ না, আমিও পীর মুরিদি স্বীকার করি, আমরা মানি, নিজেও মুরিদ হয়েছি, পীরের বিরোধিতা করি না। কিন্তু যারা পীরের দোহাই দিয়া বলে পীর সাহেব তরা লয়া যাইব গা, এত সোজা মিয়া, লা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো গুনাহ ধারণ করবে না, সবার নিজের বিচার নিজেকে তো দিতে হবে। এভাবে হাত তুলে ধরে বলবে, বলো এটা অমুকের সন্তান অমুক, কার কার প্রতি জুলুম করেছে আজকে আসো, এ কার কার হক নষ্ট করেছে, কার রক্ত ঝরিয়েছে, কার নামে মিথ্যা মামলা দিয়েছে, কার নামে অপবাদ দিয়েছে, কার নামে গীবত শিকায়াত করেছে, কারে খুন করেছে। এই হাসরবাসী, আজকে অমুকের সন্তান অমুকরে তুলে ধরলাম, বলো এ কার কার ক্ষতি করেছে আজকে আসো। ওই কিয়ামতের ময়দান আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান আল্লাহর কসম, এই সিদ্ধান্ত ঘোষণা দেওয়ার পর সবচাইতে বেশি খুশি হবে ওই লোকটার বউ, সবচাইতে বেশি খুশি হবে তার সন্তান, সবচাইতে বেশি খুশি হবে তার বাবা এবং মা। কেন? ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দেবে, নাইম রিজওয়ান রফিকে বন্ধুরে চিনবে না, রিজওয়ান রফিকে মনির আইয়ুবের চিনবে না। আরে বন্ধু তো বন্ধু দূরে রাখো, সন্তান তার বাপ মারে চিনবে না, বাপ মা তার সন্তান রে চিনবে না। হযরত ঈসা ইবনে মারিয়াম বলেন, জানো রে আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, কিয়ামতের ময়দানে আমি নবী ঈসা পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকবো নাফসি নাফসি, আল্লাহ শুধু আমারে বাঁচান। লা আসআলুহু মারিয়ামা আল্লাতি ওয়ালাদাতনি, আমি আমার মা মারিয়ামের বেলাও আল্লাহরে বলবো না যে আল্লাহ আমার মারে বাঁচায় দেন, ওগুলো আমার মনেই থাকবে না। আমি ঈসা বলতে থাকবো আল্লাহ শুধু আমারে বাঁচা। নবীরা পর্যন্ত যেখানে নফসি নফসি, তোর পীর কোন জায়গায়? কিয়ামতের ময়দানে কেউ কারো চিনবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতে যখন সিদ্ধান্ত দিবে এটা অমুকের সন্তান অমুক আসো, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বেশি খুশি হবে তার বউ। আল্লাহর কাছে আইসা ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা শোনো, এটা তো আমার স্বামীরে দেখি, এটা তো আমার স্বামী ছিল দুনিয়ায়, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, তুমি যে বলছো জুলুম করেছে কার কার ওপরে প্রতিশোধ নাও, আমি স্ত্রী আসছি, এ আমার স্বামী এ বড় জালিম, দুনিয়াতে বড় জুলুম করেছিল আমার উপরে অনেক ধরনের অত্যাচার করেছিল। আল্লাহ আজকে কিয়ামতের ময়দান আমি তার বিবি, আমি প্রতিশোধ চাই। আল্লাহ ও আমার প্রতি জুলুম করেছিল, একদিন আমার থাপ্পড় মেরেছে, আল্লাহ একদিন লবণ কম হয়েছিল বিদায় কি মাইরটা না দিছিল আমারে। একটা নতুন মাসালা শোনেন, কোন স্ত্রীর জন্য তার স্বামীকে রান্না করে খাওয়ানো তার জিম্মাদারি নয়। ভালো করে বুঝেন, ইসলামিক কথা বলছি আমি,
সামাজিক কথাটা পরে আসেন, ইসলামিক মাসআলা। কোন স্ত্রীর জন্য তার স্বামীর কাপড় চোপড় ধুয়ে দেওয়া তার দায়িত্ব বা হকের মধ্যে পড়ে না। কোন স্ত্রীর জন্য, কোন স্ত্রী তার স্বামীকে এত এত খেয়াল রাখবে, সারা দুনিয়ার খেদমত করবে, এটা তার দায়িত্ব নয়। কিন্তু সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীরা ভালো, এমনিই তারা রান্না করে স্বামীরা খাওয়ায়, এমনিই তারা কাপড় চোপড় ধুয়ে দেয়। কিন্তু আপনি যে কাজটা করলেন, সামান্য ভাতে তরকারিতে একটু লবণ বেশি দে মার, এই যে মারটা আপনি দিলেন, আপনি কারে মারলেন? কেন মারলেন আপনি? সে যে আপনাকে রান্না করে খাওয়ায়, এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে না। সে যে রান্না করে খাওয়ায়, সে কি তোমার কাজের মহিলা মিয়া? সে তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী, তোমার জীবন সঙ্গিনী। সে কাজের বুয়া না যে তার রান্না করে তোমাকে খাওয়াতে হবে। এরপরে যে খাওয়াচ্ছে, তোমার উপরে তো দয়া করে, দয়া ইহসান। তোমার উচিত ছিল তার জন্য প্রতি মাসে এই যে কাজকাম করে দেয়, এর জন্য কিছু মাঝে মধ্যে গিফট এনে দেওয়া। তা না দিয়া তুমি থাপ্পড় মারলা। খুঁজুন, আমার বউরে আমি আসছি, আপনার সমস্যা কি? আমার তো সমস্যা না, বউটা তো আপনার। কিন্তু বলেন তো বান্দিটা কা? কথা কয় না, বান্দিটা তো আল্লাহর। বাবা যেমন তার সন্তানকে ভালোবাসে, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি বান্দাকে আল্লাহ ভালোবাসে। নিজের সন্তানরে মারলে বাবা যেমন কষ্ট পায়, আল্লাহর কোন বান্দারে মারলে আল্লাহও কষ্ট নেয়। কিন্তু আপনি কি করেন? কিয়ামতের ময়দানে তোমার বিবি দাঁড়ায় যাবে, আল্লাহ আমার স্বামী আমার উপর জুলুম করেছে, আমি বিচার চাই। সন্তান আইসা বলবে, আল্লাহ ও আমার বাবা, ছোট্টবেলায় একদিন আমি সামান্য একটা অপরাধ করছিলাম, কিন্তু থাপ্পড় একটা মাইরা 5টা আঙ্গুল ফুলায় ফেলছে। এই বাবা শোনো, সন্তানটা তোমার বটে, কিন্তু সন্তানের উপরে জুলুম হয় এমন মায়ের দেওয়াও হারাম। বুঝেন নাই? সন্তানের উপরে জুলুম হবে এমন মারাও হারাম। মাদ্রাসার হাফেজ সাহেবরা ভালো করে শুনেন, নুরানি শিক্ষকরাও শুনেন। কোন বাচ্চা যদি অপরাধ, সামান্যতম অপরাধ করে, বাচ্চাকে আদব শিক্ষা দেওয়ার জন্য হালকা মায়ের তথা ভয় দেখানো, এটা জায়েজ ঠিক। কিন্তু জুলুম হয়ে যায় এমন মায়ের দেওয়া, দাগ পড়ে যায় এমন মায়ের দেওয়া সুস্পষ্ট হারাম, পরিষ্কার হারাম। থানবী রাহিমাহুল্লাহ স্পষ্ট লিখেছেন এটা। অতএব সন্তানকে মারার আগে আমাদের হিসাব রাখা দরকার, আমি কি করছি। কিয়ামতের ময়দানে ভাই আয়েশা বলবে, আল্লাহ ও আমার বড় ভাই আমার জমি ফাঁকি দিছিল। আল্লাহ, বোন আয়েশা বলবে, আল্লাহ ও আমার বড় ভাই বাবার ওয়ারিসি সম্পত্তি ফাঁকি দিয়েছে। আল্লাহ, আমিও আজকে বিচার চাই। যদি বলেন হুজুর বাপ মা আপনজন এভাবে কেন যায়? কারণ কিয়ামতে সবার নেকি দরকার, কিয়ামতের ময়দানে সবার নেকি দরকার। আল্লাহ বলবেন, এই পাওনাদারেরা দাঁড়াও। আল্লাহ এরে বলবেন, দাঁড়াও, তুমি কি করবা? আতি হুকুকাহুম, এ তোমার বাবা, এ তোমার ভাই, এ তোমার সন্তান, এ তোমার বাবা মা, এ তোমার আপনজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী। এর নামে তুমি গীবত করছিলা, ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছিলা, ওরে থাপ্পড় মারছিলা, ওর প্রতি জুলুম করছিলা, ওর নামে মিথ্যা মামলা দিয়েছিলা। আতি হুকুকাহুম, ওদের দুনিয়াতে যে হক নষ্ট করেছো আজকে পরিশোধ কর, পরিশোধ কর। বান্দা তখন বলবে, আল্লাহ ফাইনা উতিহিম, দেব কোত্থেকে? ওয়াকাদ ফানিয়াতিদ দুনিয়া, দুনিয়া তো নাই, দুনিয়া তো শেষ। দুনিয়া থাকলে না 2 লাখ টাকা না বুঝাই দিয়ে দিতাম, ভাই আল্লাহর রাস্তায় মাপটাপ করে দিয়েন। কিন্তু আল্লাহ আজকে দিব কোত্থেকে? আল্লাহ বলেন, ফেরেশতা টেনশন কইরো না, ওর কাছে হয়তো টাকা পয়সা নাই, দুনিয়া শেষ। ওর আমল নামা তালাশ কর, যত নেকি আছে ওই নেকিগুলো নিয়ে নিয়ে সম পরিমাণ হক যতটুকু নষ্ট করেছে ওই অনুযায়ী তার জিন্দেগির আমল থেকে নেকি নিয়ে শোধ করতে থাক। এরে দিবে 1 লাখ, ওরে দিবে 1 লাখ, এভাবে দিতে দিতে বান্দার জিন্দেগির নেকি শেষ। বাপের দিতে গিয়া নেকি শেষ, মারে দিতে গিয়া নেকি শেষ, সন্তানকে দিতে গিয়াও নেকি শেষ। আপনজন যাদের গীবত শিকায়ত করেছিল তাদের নেকি দিতে দিতে শেষ। এখন তার নেকি টেকি নাই, পাওনাদার আরো বাকি। কি করবে এখন?
পাওনাদার আরো বাকি। আল্লাহ বলবেন ফেরেশতা টেনশন করো না, ওই বান্দার যে ওর কাছে পাওনা পাবে ও তো দেওয়ার মতো নেকি সব শেষ করে ফেলছে, নেকি তো আর নাই। তবে পাওনাদারের কি হবে শোনো রে, পাওনাদারের জিন্দেগিতে যত গুনাহ আছে ওই গুনাহ থেকে নিয়া নিয়া ওই জালেমের আমল নামাই দিয়া দে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল মুফলিস, কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায় ব্যক্তি সে যে ব্যক্তি নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, হজ যাকাত অনেক আমল নিয়ে আসবে, কিন্তু নেকি দিতে দিতে সব আমল বরবাদ হয়ে যাবে। সবচাইতে বড় মুফলিস একেবারে নিঃস্ব হবে সেই ব্যক্তি। তাবলিগ জামাতে অনেক ভাই যায়, যা বৈশা বৈশা এখন আলেমদের গিবত করে। আলেমরা কিছু বুঝে নাকি? আলেমদের এত কথা শুনতে হবে নাকি? মুরব্বী মসজিদে বৈশা যে মা আলেমের নামে গিবত করেন, কিয়ামতের ময়দানে ওই আলেমের ব্যাপারে আলেমের সামনে আপনাকে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। না না, নিজের সন্তানের নিয়েও গিবত করা হারাম, নিজের বিবির বেলায় গিবত করা হারাম। অনেক স্বামী আছে বিবিরে তালাক দেওয়ার জন্য মিথ্যা অপবাদ দেয় বিবির উপরে, দেয় না? আমার বউ অন্যের সাথে আকাম করে, এরা রাখবো না। না রাখার কারণ হলো যৌতুক পাচ্ছে না, কিন্তু বিদায় তো করতে হবে, কেমনে করবে? এবার চারিত্রিক দোষ দিয়া চাপায়া দেয়। কিয়ামতের ময়দানে মিথ্যা অপবাদের শাস্তি হিসেবে কিয়ামতে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ বলেন শোনো, বিশ্বনবী বলেন ফা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারাম। একজন মুসলমান আর একজন মুসলমানের রক্ত ঝরানো হারাম, তার সম্পদ নিয়ে ছিনিমিনি করা হারাম, তার সম্পদ নিয়ে ছিনিমিনি করা হারাম। নিজে সুখী থাকার জন্য আরেকজনের কষ্ট বিপদে ফেলবেন, নিজে সুখী হবেন, এত সহজ নয়। স্বৈরাচারীরা মনে করেছিল আলেমদের 3 বছর কারাগারে রাখছি, কি সুখী রে। শাপলা চত্বরে আমাদের আলেমদের বুকে গুলি চালিয়ে 65 জন আলেমকে জায়গায় শহীদ করে ফেললো। হাজার হাজার আলেমের গায়ে গুলি চালালো, রাবার বুলেট ছুড়লো। গত কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে এক নরখাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের বিরাট বড় একজন পাওয়ারফুল নেতা। উনি দাঁত কিড়মিড় করে সেদিন বলেছিলেন 10 মিনিটে তো শাপলা চত্বর খালি, মোল্লারা গেল কই? আমরা তো গুলি নিয়ে যাই নাই যে পাল্টা গুলি চালাম। সমস্ত নবী প্রেমিকরা সরে গেল, ময়দান খালি হয়ে গেল। শত শত হাজার আলেমদের বুকে গুলি চালাইছ, 65 জন আলেমকে শহীদ করে যারা অট্ট হাসি হেসে বলেছিলে আলেমরা কই? আজকে আমি যদি প্রশ্ন করি, ওরে স্বৈরাচার তোরা কোথায়? তোদের তো বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। অতএব মুসলমান ভালো করে মনে রাখবেন, কেউ কার উপরে জুলুম করা যাবে। কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হয় না ভাই, আমি আগে বলছি আমি ওই কৌতুক টুকতুক পারবো না, নাচানাচি কইরা। এগুলো শুনেন, কারণ এই সমাজের ব্যাধি এগুলোই সবচেয়ে বেশি। 10-12 মিনিট 15-20 মিনিট গিবত করে সময় কাটান। জানেন মিয়া একটা নেকির দাম কত? একটা নেকি। আপনি তো নেকির প্রতি আপনার কোনো আগ্রহ নাই, অথচ একটা নেকির দাম কত? আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ একটা নেকির আমল যদি করি কত দিবেন কন? সূরা নাবার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। বান্দা যদি আল্লাহ একটা নেকির আমল করব তো আপনি দিবেন কয়টা? যদি এই প্রশ্ন বলেন হুজুর কেন এই প্রশ্ন করা হবে, মনে করেন স্ত্রী আর সন্তানের কাছ থেকে যদি পুরুষ 100 টাকা জীবনে নেয়, স্ত্রীর কাছ থেকে অথবা বাচ্চার কাছ থেকে 100 টাকা যদি নেয়, এই 100 টাকার পারপাসে যদি 10,000 টাকাও বাপে দেয় তাও এই ঋণ শোধ হয় না। কথা বলেন, বউরা 100 টাকার ঋণ শোধ হবে না। কেন? আপনি 100 টাকা নিছিলেন, দেন না কে? দিলেন আপনি 200, আবার পরের দিন কইব কইছে 100 টাকা কই? এই ঋণ শোধ হয় না। এখন যদি কোনো বান্দা যদি কয় আল্লাহ স্ত্রী তার স্বামীর কাছ থেকে 1-এর পরিবর্তে তো 200, 500, 1000 টাকা নেয়,
তবুও তো শোধ হয় না। সন্তান বাপের কাছ থেকে একের পরিবর্তে এত বেশি নেয়। তো আল্লাহ, আমরা জানতে চাই আপনার মহব্বতে একটা নেকির আমল করব, তো আপনি দিবেন কয়টা নেকি একটু কন্যা? আল্লাহ বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, সূরা নাবার 36 নম্বর আয়াত। বান্দা তুমি যতটুকু করবা ততটুকু দেব, বেশি দিমু কে? বান্দা যদি আল্লাহ বেশি দিবেন না কেন? আমরা না আপনার মহব্বতের বান্দা। বান্দা যদি এখন আল্লাহ একের পরিবর্তে কত দিবেন কোন? সূরা নামের 160 নম্বর আয়াত আল্লাহ বলেন, এরে বান্দা একের পরিবর্তে একটাই যদি দেই, তোমার মনটা যদি খুশি না হয়, তাহলে বান্দা শোনো, মাংজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একটা নেকির আমল করবি, আমি আল্লাহ তোর আমল নামাই একের পরিবর্তে 10টা নেকি দান করব। বান্দা যদি আল্লাহ মাত্র 10টা, এটা দিলেন কিছু আপনি 10টা, আল্লাহ বলবেন তাইলে বান্দা শোন, 10টা নেকিতে যদি তুমি খুশি না হও, আমি আল্লাহ বাড়াবো। কত বাড়াবেন? সহিহ বুখারী 7501 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দেন, ফাইন আমিলাহা, এই ফেরেশতা কিরামান কাতিবিন, শুনো, সাহিবুল ইয়ামিন, আমার বান্দা যদি একটা নেকির আমল করে, ফাইন আমিলাহা আই আমিলাল হাসানাতাল ওয়াহিদা, আমার বান্দা যদি একটা নেকির আমল করে, এই ডান কাদের ফেরেশতা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 জাফাল, আমার বান্দার আমল নামায় একের পরিবর্তে একটা দিবি না, একের পরিবর্তে যদি আল্লাহ যদি 10টা দেয়, বান্দা তো খুশি না। বান্দা যদি আল্লাহ আরো বেশি দেন, আল্লাহ বলবেন ঠিক আছে তোর 20টা দেব। বান্দা যদি কয় না আল্লাহ হবে না, আল্লাহ বলবেন ঠিক আছে 40টা দেব। কয় না আল্লাহ তাও হবে না, আল্লাহ বলবেন বান্দা ঠিক আছে 80টা নেকি দেব। কয় না আল্লাহ তাও হবে না। বান্দা যদি আল্লাহ একের পরিবর্তে 80টা দিলেও আমি খুশি না, আপনি আরো বানান। আল্লাহ বলেন ঠিক আছে রে বান্দা, ক্যাসাল করিস না, একটা নেকির আমল করবি, আমি আল্লাহ তোর আমল নামায় 100 নেকি দেব। কয় আল্লাহ তাও হবে না। আচ্ছা বান্দা বেশি ক্যাচাল করিস না, 200 দেব। কয় না আল্লাহ তাও হবে না, আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বলবেন ঠিক আছে একের পরিবর্তে তোমার 300 দেব। না তাও হবে না। আচ্ছা বান্দা ঠিক আছে আমি আল্লাহ 400 নেকি দেব, তাও হবে না। আল্লাহ বলেন এই ফেরেশতারা শোনো, এই বান্দাগুলো তো আমি আল্লাহর মহব্বতের বড় বান্দা, এ তো আমার মহব্বতের হাবিবুল্লাহ মুহাম্মদের উম্মত। একটা নেকির আমল যদি করে ওরা তো বড় দুর্বল, একের পরিবর্তে 200-300 না। ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 জাফাল, একের পরিবর্তে আমার বান্দার আমল নামায় 700 নেকি লেখা দাও। বান্দা যদি এখন আল্লাহ মাত্র 700, আরো বাড়ান। আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা কত বাড়াইতে চাও? বান্দা যদি আল্লাহ একের পরিবর্তে 700 নেব না, আপনি আরো বাড়ান। মাজমাউজ যাওয়ায়েদ নামক কিতাবের 17188 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা ইউতি, এক আজীব কথা, মনোযোগ দেন। আল্লাহ বলেন, নবী বলেন ইন্নাল্লাহা ইউতি আবদাহু বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা। বান্দা যদি একটা নেকির আমল করে নেয়, ওই একের পরিবর্তে আল্লাহ ওই বান্দার আমল নামায় 700, 2000, 3000 না। আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন একটা নেকির পরিবর্তে আল্লাহ ওই বান্দার আমল নামায় 10 লক্ষ নেকি লেখা দেয়। বান্দা আল্লাহ মাত্র 10 লাখ। সুবহানাল্লাহ। এখন তো সুবহানাল্লাহ কইবেন না। যদি কইতাম চাচা 1 টাকা দেন 10 লাখ টাকা সুদ, জাঙ্গা বিক্রি করে দিত। কথা কয় না? নেকি যে একের পরিবর্তে 10 লাখ, মুসলমান খুশি না। বান্দা যদি এখন আল্লাহ আমি 10 লাখেও খুশি না, আপনি আরো বাড়ান। আল্লাহ বলেন, নবী আমার বলেন এই উম্মত একটা নেকির আমল করবি, একের পরিবর্তে তোমার 10 লাখ দিলে তুমি খুশি না, তাইলে উম্মত শোনো, মুসনাদে আহমদে 10760 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাকের নামে আমি আবু হুরায়রা কসম করে বলি, আমি আবু হুরায়রা আমার নিজের কানে সরওয়ারে দো আলম বিশ্বনবীর জবান মোবারক থেকে শুনেছি, কোন বান্দা যদি একটা নেকির আমল করে, ইন্নাল্লাহা
ইউদাইফুল হাসানাতা আলফাই আলফি হাসানা, একটা নেকির পরিবর্তে আল্লাহ ওই বান্দার আমল নামায় 10 লক্ষ নেকি লেখা দেয়। 10 লাখ 20 লাখ, সুবহানাল্লাহ। 10 লাখ তো আগে গেছে, বান্দা কয় আল্লাহ 10 লাখে হবে না, আল্লাহ বলেন 20 লাখ নাকি লেখা দে। বান্দা এখন যদি আল্লাহরে কয় আল্লাহ কি শুরু করছো, কি শুরু করছি মানে তুমি একবার কও 10টা, আবার কও 700, আবার 10 লাখ, এখন এসে আবার 20 লাখ, তুমি যে গুনে গুনে দেও, এটা কি তোমার জন্য তোমার শানের সাথে, তোমার মানের সাথে, তোমার ইজ্জতের সাথে এই গুনে গুনে দেওয়াটা কি মানায়? সুবহানাল্লাহ। কেন রে বান্দা মানাই না? কারণ আল্লাহ আপনার শানের সাথে মানাই না কেন? কারণ আল্লাহ আপনার নাম একটা হলো আজিম, আপনি মহান, আপনার কোনো কুল কিনারা নাই। তো যার কোনো কুল কিনারা নাই ও যদি গুনে গুনে দেয় এটা তো মানায় না। তাইলে কি করা? আল্লাহ আপনার যেমন কুল কিনারা নাই, আমি বান্দা নাফরমান শুধু একটা নেকির আমল নিয়ে যদি হাজির হই, ওই একটা নেকিটারে আপনি একটু বাড়াইয়েন। কত বাড়াবো? আপনি যত বড়, আর আস্তে গন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার যেমন কুল কিনারা নাই, এত নেকি দিও যেই নেকির কুল কিনারা থাকবে না। সূরা গাফিরের 40 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ শোনো, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলেন বান্দা একটা নেকির আমল করে আসবি না, আর 10টাতে থাকবে না, আর 700টাতে থাকবে না, আর 10 লাখ 20টাকে থাকবে না। এই বান্দা ওই একটা নেকিটারে আমি আল্লাহ বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। ওয়াজিদু মিন ফাজলিহি, এত বেশি বাড়াবো যার কুল কিনারা থাকবে না। একটা নেকির আমল যদি এত বেশি হয়, একটা নেকির আমল করতে কয় সেকেন্ড সময় লাগে মিয়া বলেন? আপনার আমার তো আগ্রহ নাই। আমি যদি বলতাম 1 সেকেন্ড সময় দাও 10 লাখ টাকা দেব, মুসলমানের হুঁশ থাকতো না। অথচ নেকির বেলায় 1 সেকেন্ড সময় যে আমি আপনার কাছে চাইলাম, আপনি কি ভিক্ষা দিতে পারেন না? এটা তো গেল একটা নেকির আমল। এবার চলেন তো দেখি, গীবত শেকায়েত বাদ দিয়া, অন্যের পেছনে কাঠি দেওয়া বাদ দিয়া একবার কালেমার জিকির করলে কেমন নেকি হয়? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কিতাব কোরআনে কারীমের মধ্যে সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, কোন বান্দা যদি দুনিয়ার সমস্ত গাছ গাছালিগুলো যদি কলম হয়, কে বলছেন? বলেন না কে বলছেন? আল্লাহ বলছেন দুনিয়ার সকল গাছ গাছালিগুলো যদি কলম হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুর, দুনিয়ার একটা সমুদ্র টেনে লম্বা করে আরো 7টা সমুদ্র যদি বানানো হয়, তার মানে 8টা সমুদ্র সমপরিমাণ পানিগুলো যদি কালি হয়, আল্লাহ বলছেন 8 সমুদ্রের পানি সবগুলো যদি কালি হয়, তাহলে সপ্তম আসমান কত দূর? এর উপরে আল্লাহর কুরসি, এর উপরে আবার বিরাট এক সমুদ্র, এর উপরে আল্লাহর আরশে আজিম, ওই আরশের নিচে সিদরাতুল মুনতাহা, ওই জায়গাটাই জিব্রাইল বসা, সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে। আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছে। মনোযোগ আছে তো আপনাদের? ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছে কূপে তার ভাইয়েরা। জিব্রাইল তখনও কই? সিদরাতুল মুনতাহা আরশে আজিমের নিচে। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হয়, তো শরীরের মধ্যে রশি পেঁচায়া এরপর ফেলে দিয়েছিল যেন ইউসুফ আস্তে আস্তে পড়ে। তো ইউসুফের একজন ভাই ছিল, নাম তার শামউন। তাফসিরে কুরতুবী 9 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার বর্ণনা। শামউন ইউসুফ আলাইহিস সালামের যে রশিটা বেঁধে ফেলা হয়েছিল, ওই রশিটা
কেটে দিয়েছিল। ওয়া ইন্না শামউন কাতাল হুয়াল্লাযী কাতাল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলাস সখরা, কেটে দিল কেন? যেন ইউসুফ কূপের মধ্যে থাকা পাথরের উপরে টাস করে পড়ে আর আহত হয়ে যেন মারা যায়, এই নিয়তে রশি কেটে দিল। ইউসুফ আলাইহিস সালাম নবী কার? আরো জোরে কোন? হযরত জিবরাইল আলাইহিস সালাম তখনও সিদরাতুল মুনতাহায়, আর ইউসুফ কূপের মধ্যে পড়ে যাবেন ভাব। আল্লাহ ওই সময় ফাআউহাল্লাহু ইলাইহি আন আদরিকা আবদি, আল্লাহ পাক জিবরাইলকে ওই সময় বলেন, জিবরাইল রে, আমার ইউসুফ কিন্তু পড়ে গিয়ে কষ্ট পাবে, এই জিবরাইল আমার ইউসুফ রে বাঁচাও। সময় বাকি মাত্র চোখের একটা পলক, জিবরাইল এত দূর আর ইউসুফ কূপের মধ্যে পড়ে যাবেন ভাব। আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল আমার ইউসুফ রে বাঁচাও, নইলে চাকরি শেষ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফাআসরাতু ওয়া হাবাতু, আমি জিবরাইল আমার শরীরের সমস্ত শক্তিটা ব্যয় করে একটা দৌড় মারলাম। হাত্তা আরাস্তুহু বাইনাল উকুই ওয়ার রামি, হাত্তা আরাস্তুহু বাইনার রামি ওয়াল উকু, আমি ইউসুফ রে ওই সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় দিয়া সমস্ত শক্তি ব্যয় করে একটা দৌড় যে মারলাম, চোখের পলকে 7 তবক জমিন আসমান পাড়ি দিয়া প্রথম জমিনে এসে কূপের মধ্যে ঢুকে গিয়া কূপের নিচে থাকা পাথরটা হাতের মধ্যে নিয়া ফাআকাতুহু আলা সখরাতি সালিমা, ইউসুফ রে ধরে আস্তে করে পাথরের ওপর বসায়া দিলাম। জিবরাইল কত দ্রুত চলতে পারে বলেন, কি দ্রুত চলেন। সিদরাতুল মুনতাহা থেকে যে জিবরাইল চোখের পলকে জমিনের কূপের মধ্যে আসতে পারে, অথচ মাত্র জিবরাইলের পাখা 600 পাখাওয়ালা জিবরাইলের গতিটা যদি এত বেশি হয়, যেই ফেরেশতার শরীরে 18,000 পাখা, ওই ফেরেশতা কত দ্রুত দৌড়াইতে পারে? সুবহানাল্লাহ বলেন না? কেন বললাম? তাফসীরে রুহুল মাআনির মধ্যে 10 নম্বর খণ্ডে 410 নম্বর পৃষ্ঠা একটা বর্ণনা আসছে, ওয়া ইন্না লিল্লাহি তাআলা মালাকা ইউকালু লাহু হিজকিয়াইল, আল্লাহর একজন ফেরেশতা আছে, এর নাম হলো হিজকিয়াইল। হিজকিয়াইল এক ফেরেশতা, যেমন জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এমন একজন ফেরেশতার নাম হিজকিয়াইল। লাহু 18 আলফা জানাহ, ওই ফেরেশতার শরীরে জিবরাইলের মতো মাত্র 600 পাখা না, ওই ফেরেশতার শরীরের মধ্যে পাখা হলো 18,000। মা বাইনাল জানাহি ইলাল জানাহি 500 আম, এই জমিন থেকে আসমানটা যত দূর, একটা পাখা থেকে আর একটা পাখার মাঝখানে আবার এত বিরাট বিরাট খালি জায়গা, এমন জায়গা নিয়ে 18,000 পাখা বিশিষ্ট ফেরেশতার নাম হযরতে হিজকিয়াইল। বলেন তো ওই ফেরেশতা কত বিশাল বড় এবং ওই ফেরেশতার গতিটা কত বেশি হতে পারে? তো ফেরেশতা নিজের বিশালতা ভেবে ফাখতারা লাহু খাতির, তার অন্তরে একটা বিষয় উদ্রেক হলো, এই মিয়া তুমি তো এত বিরাট সৃষ্টি আল্লাহর, হাল তাকদির আন তুবসিরাল আরশা জামিয়া, আল্লাহর কোন ফেরেশতা তো আজ পর্যন্ত পুরো আরশ দেখতে পারে নাই, আরশ এত বিশাল। তো ওই ফেরেশতা ভাবতেছেন আরশে আজিম তো পুরাটা একটু ঘুরে দেখা দরকার, আমি তো এত বিশাল ফেরেশতা, একটু ঘুরে দেখা দরকার। ফাজাদাল্লাহু আজনিহাতাম মিথলাহা, আল্লাহ তারে আরো 18,000 পাখা দিলেন। আগে ছিল 18,000, আরো অতিরিক্ত 18,000 পাখা। ফাকানা লাহু 36 আলফা জানাহ, এবার পাখা হইল 36,000। আগে ছিল 18, আরো বৃদ্ধি হলো 18, মোট 36,000 পাখা। এবার আল্লাহ পাক ফাআওহাল্লাহু আইয়ুহাল মালাক আনতির, এবার আল্লাহ হুকুম করলেন, এই ফেরেশতা দৌড়া, আমার আরশটা দেখার খুব শখ, দৌড়া। বলেন তো 600 পাখাওয়ালা জিবরাইলের গতি এত বেশি, চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার কূপের মধ্যে ঢুকতে পারে 600 পাখাওয়ালা জিবরাইল।
36,000 পাখা যে ফিরিস্তার হিজকিয়াইলের, তার গতিটা কত বেশি হতে পারে। ওই ফিরিস্তা যখন দৌড় দিল, ফাত্তারা 20 আলফা সানা ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতিন মিন কাওয়াইমিল আরশ। কিতাবের মধ্যে আসছে ওই ফিরিস্তা এক পলক নয়, 1 ঘন্টা 2-5 ঘন্টা নয়, পাক্কা 20,000 বছর পর্যন্ত দৌড়াইছে, কিন্তু আরশে আজিমের গোড়া থেকে আগায় পৌঁছতে পারে নাই। আরশে আজিমের একটা খুঁটির গোড়া থেকে আগা কত দূর? ফাজাদাল্লাহু ফিল আজনিহাতি ওয়াল কুওয়া, আল্লাহ আরো শক্তি দিলেন। ও আমারাহু আইয়াতির, এবার আল্লাহ বললেন তুই এবার দৌড়া। ফাতারা 30 আলফা সানাতিন উখরা, এবার আরো 30,000 বছর দৌড়াইছে। আগে দৌড়াইলো 20,000 বছর, এবার দৌড়াইলো আরো 30,000 বছর, মোট 50,000 বছর দৌড়াইলো। ফালাম ইয়াসিল আইজন, কিন্তু আরশে আজিমের গোড়া থেকে, একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তখন এই ফিরিস্তা বলেছিলেন, একটা তসবিহ পড়েছিলেন, সুবহানা রব্বিয়াল আলা, ও আল্লাহ তুমি কত মহান, মহান আল্লাহ তুমি কত পবিত্র। এই ফিরিস্তা এই তসবিহটা পড়লো, যেটা আমরা নামাজে সিজদার মধ্যে পড়ি, সুবহানা রব্বিয়াল আলা। কেন এই তথ্য দিলাম এবার শোনেন। আল্লাহর নবী একদিন জিব্রাইলকে জিজ্ঞেস করেন, জিব্রাইল রি আখবিরনি আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করেন, জিব্রাইল রে, যদি কোনো ব্যক্তি ওই ফিরিস্তার পড়া সুবহানা রাব্বিয়াল আলা একবার যদি পড়ে, চাই সে সিজদাই পড়ুক অথবা সিজদার বাহিরে পড়ুক, একবার যদি পড়ে তো কত নেকি হয়? জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আতখালা মিনাল আরশি ওয়াল কুরসিয়্যি ওয়া জিবালিদ দুনিয়া। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, নবী গো, আপনার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে একবার যদি শুধু সুবহানা রাব্বিয়াল আলা একটা বার যদি পড়ে, এটার নেকি এত বেশি হয়। পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যদি মিজানের একটা পাল্লাই রাখো, আল্লাহর কুরসিটাও যদি মিজানের ওই পাল্লাই রাখো, বিরাট ওই আরশ আজিমটাও যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, সুবহান রব্বিয়াল আলার নেকিটা এক পাল্লাই যদি রাখা হয়, দুনিয়ার পাহাড়, কুরসি আর আরশে আজিমের মিজানের পাল্লাটা হালকা হবে, সুবহান রব্বিয়াল আলার নেকির পাল্লাটা ভারী। 1 সেকেন্ড সময় সুবহান রব্বিয়াল আলা। যখন বান্দা বলে সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ সাথে সাথে বলেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছি। আনা ফাওকা কুল্লি শাই, আমি আল্লাহ সবার উপরে, লাইসা ফাওকি শাই, আমার উপরে কিছু নাই। এই ফেরেশতা, ইশাদু ইয়া মালাইকাতি, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইন্নী কদ গফারতু লি আবদি, আমার বান্দা যে একবার সুবহান রব্বিয়াল আলা পড়েছে, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ওয়া আদখালতুহু জান্নাতি, এরপরে আসছে ফাইদা মাতা, বান্দা যখন মারা যায়, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দা যখন মারা যাবে কিয়ামতের ময়দানে মিকাইল ফেরেশতা প্রতি সময় ওই বান্দার কাছে এসে মুলাকাত করবে। হামালাহু আলা জানাহিহি, ওই বান্দাকে নিয়ে মিকাইল তার নিজের ডানার উপরে উঠায় নেবে, ডানার উপরে উঠায়া ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে ওই বান্দাকে হাজির করবে। হাজির করে আল্লাহরে বলবেন, ওগো রব, ইয়া রব শাফিনি ফি, এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করছি, আপনি কবুল করেন। বান্দা যখন এমন কথা বলবে, আল্লাহ পাক সাথে সাথে জবাব দিবেন, শাফাতুকা ফি ইযহাব ইলাল জান্নাহ, এই মিকাইল রে, আমার যে বান্দা দুনিয়াতে সুবহান রব্বিয়াল আলা একটা বার পড়েছিল, আমার এই বান্দার ব্যাপারে যে তুমি সুপারিশ করলা, আমি তোমার সুপারিশ কবুল করলাম, আর তুমি দেরি কইরো না মিকাইল রে, আমার বান্দারে ধইরা আমার জান্নাতে ঢুইকা যা।
মিয়া সাহেব, একটা গীবত করতে 15 মিনিট টাইম লাগে, আর একবার সুবহান রাব্বিয়াল আলা বললে 1 সেকেন্ড লাগে। এখন বুদ্ধিমান তো তারা, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ব্যক্তি নবীর ভাষায়, আমাদের বাঙালিদের ভাষায় বুদ্ধিজীবী কারা? জাফর ইকবালের মতো মুরগি চোরা। বুদ্ধিজীবী কারা? শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরা, জাফর ইকবালের মতো এক টাটকা লুচ্চা, এরা হলো বুদ্ধিজীবী। নবীর সিদ্ধান্ত হলো বুদ্ধিজীবী তারা নিজেকে চেনে যারা এবং আখেরাতের জন্য, পরবর্তী জিন্দেগির জন্য আমল করে যারা, তারাই বুদ্ধিজীবী। অতএব ফিউচারকে উজ্জ্বল করার জন্য, যেমন জেনারেল শিক্ষিত ভাইরা বলেন, বুদ্ধিমান ছেলে সে ফিউচারকে উজ্জ্বল করার জন্য যৌবন বয়সে উপার্জন করে, যে সে যদি বুদ্ধিমান হয় তাহলে চূড়ান্ত ফিউচার, ভবিষ্যৎ আখিরাতের জন্য যে টুপিওয়ালারা আমল করে তারাই সবচেয়ে বড় বুদ্ধিজীবী। আমল করা যাবে ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, 60-70 বছর বয়স হয়ে গেছে মুরব্বীর, আজও পর্যন্ত কালেমাটা শুদ্ধ করে বলতে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না। আফসোস তার আফসোস। আপনাদেরকে দাওয়াত দেওয়া যায়, আপনাদের এলাকায় তাবলিগ জামাত আছে না? তাবলিগ জামাত একটু সময় দিয়েন, 3 দিনের এক চিল্লা জামাতে একটু যায়েন। তাবলিগরা শুধু তো মুসলমানের দাওয়াত দেয়, তো তুমি তো মুসলমানেরও দাও না, হিন্দুরও তো দাও না।